জমাকৃত অর্থের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় সার্বজনীন পেনশনের গ্রাহকরা। নানা কারণে অনেকে সরে আসতে চায় এই কার্যক্রম থেকে। তবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে, সরকার পরিবর্তনে অনিশ্চয়তার কিছু নেই। পরিবর্ধনের মাঝেও গ্রাহক সুবিধা কমবে না বলে আশ্বাস তাদের। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে আর্থসামাজিক বাস্তবতায় টিকিয়ে রাখতে হবে সর্বজনীন পেনশন কার্যক্রম। রাকিব হোসেনের রিপোর্ট আর ছবি তুলেছেন বদরুজ্জামান জুয়েল। যাত্রা শুরুর প্রথম দিকে সর্বজনীন পেনশন স্কিমে নাম লেখান রাজধানীর বাড্ডার ব্যবসায়ী সিরাজুল ইসলাম। প্রায় 1 বছর সুরক্ষা স্কিমে টাকা জমা করার পর হঠাৎ এই কার্যক্রম থেকে সরে যেতে চান তিনি। এনে ভাঙার জন্য আমি আসছিলাম, তারা বলতেছে যে এই মুহূর্তে এটা হবে না, আপনি এটা আবেদন করেন, কিন্তু আদৌ ভাঙা যাবে কি যাবে না এই ব্যাপারে তারা নিশ্চিত দিচ্ছে না। সিরাজুল ইসলামের মতো সর্বজনীন পেনশন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আবেদন করেছেন আঞ্জুমানে মফিদুল ইসলামের কর্মী মোহাম্মদ আবুল হাসান। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে না পেরে তার এই সিদ্ধান্ত। তবে এই মুহূর্তে দুশ্চিন্তা সরকার পরিবর্তন ঘিরে। এই মাস থেকে আমি অফিসে অ্যাপ্লিকেশন করছি, কিন্তু আমার যে ষোলবেতনে পাই এখানে যদি 1000 টাকা আমার কেটে নেয় তা আমার পরিবার সংসার কষ্ট হয়ে যায়। ইউজার খোলার সময় আমরা কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, SMS যেত না ঠিকভাবে। আর আগস্টে আমরা যখন ভাউচার জেনারেট করতে যাই, ভাউচার জেনারেট করতে গিয়ে আমরা কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। এখন বর্তমান যে দেশের পরিস্থিতি, তাতে এখন কি করব, টাকা জমা দিব না কি করবো নিয়ে খুব চিন্তিত। জাতীয় পেনশন কর্তৃপক্ষের হিসাবে এখন পর্যন্ত এই কর্মসূচিতে নাম লিখিয়েছেন 4.25 লাখ মানুষ। তবে গেল 2 মাস ধরে চলা অস্থিরতার কারণে মেলেনি প্রত্যাশিত সাড়া। এ সময়ে নতুন যুক্ত হন 20,000-এর কম। তাই পরিবর্তিত এই বাস্তবতায় সময়ের সাথে যৌক্তিক পদক্ষেপে এগোতে চায় কর্তৃপক্ষ। পেনশন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ব্যাংক অ্যাকাউন্ট এবং যেখানে বিনিয়োগ করছে সেখানে, এর বাইরে কাউকে আমি টাকা দিতে পারবো না। পেনশন কর্তৃপক্ষ কাউকে টাকা দিতে পারবে না, ফলে তার টাকা কোথাও যাওয়ার সুযোগ নেই। এরই মধ্যে 4টি স্কিমে পেনশন তহবিলে জমা পড়েছে প্রায় 122 কোটি টাকা, যার প্রায় পুরোটাই বিনিয়োগ হয়েছে সরকারি ট্রেজারি বন্ডে। বিশ্লেষকরা বলছেন, এখনও এই বাস্তবতায় ত্রুটি রয়ে গেছে কম বেশি। তাই পরামর্শ প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে আরও আকর্ষণীয় ও জনবান্ধব করার। এই জায়গাতে আমি বলবো নতুন সরকারের অবশ্যই করণীয় আছে। এখানে তাদের সেই আস্থার জায়গাটা তৈরি করতে হবে। কিভাবে আমরা এটাকে আরেকটু আকর্ষণীয় করতে পারি, মান্থলি স্কিমটাকে হোক বা একটু বাড়িয়ে হোক, অথবা ইন্টারেস্ট রেটটাকে একটু বাড়িয়ে হোক, এই জায়গাটাতে একটু রিথিঙ্ক করার সুযোগ আছে। প্রত্যয় বাতিল করার পর বর্তমানে 4টি আলাদা স্কিম চালু আছে পেনশন ব্যবস্থায়। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।